ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে আমি বানাবো কুমড়ো দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। এটা বানাবার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর কুমড়োগুলোকে এইভাবে আমি একটু বড় সাইজ করে কেটে রেখে দিয়েছি। এই রান্নাটা করতে আর খুব বেশি উপকরণের দরকার নেই, এইটা দিয়ে করলেই হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজার আগে অল্প একটু হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে নেবো মাছ ভাজার জন্য। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। একটু বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। এবারে চিংড়ি মাছগুলো তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আমি তেলের মধ্যে ছেড়ে দেবো কুমড়োগুলোকে। হালকা করে একটু ভেজে নেব। কুমড়োগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লঙ্কাটা একটুখানি জল দিয়ে নেড়ে দেবো। অনেক সময় হলুদটা ডাইরেক্ট কড়াইয়ে দিলে না পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এর জন্য হলুদ আর লঙ্কাটা আমি একটু জল দিয়ে গুলে নিয়ে এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি আসে, সুতরাং চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস জল। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার তুলে দেখি কি অবস্থায় আছে। না, আমার রেডি হয়ে গেছে। কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। আপনারা তো চিংড়ি মাছের অনেক রকম রেসিপি বাড়িতে নিশ্চয়ই খেয়েছেন। গরমকালে কুমড়ো দিয়ে এরকম হালকাভাবে ঝোলটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল। আপনারা গরমকালে এরকম পাতলা করে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল অবশ্যই ট্রাই করবেন এবং রান্নাটা করে আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।